উপরে দায়িত্ব থাকলো, যেটা বলবেন সেটা মেনে নেবেন। আচ্ছা ওমা, এই দেখুন 1 2 3 কারণগুলো বলি। আচ্ছা বলুন তো, বিদ্যুৎ দেখলে ভয় হয় না আনন্দ হয়? এক কথায় উত্তর সবাই জানে, বিদ্যুৎ দেখলে আনন্দ হয়, ভয় হয়। দেখুন শুধু বসে গান শুনবেন আমি যাই বলে যাব সেটাই ঠিক, সেটা তো নয়। আমিও তো মানুষ, ভুল হতে পারে। বিদ্যুৎ দেখলে ভয় হয়, বিদ্যুৎ দেখলে ভয় হয়, আনন্দ তো হয় না। বিদ্যুৎ দেখলে ভয় হয়। আচ্ছা আকাশের বিদ্যুৎ আকাশে থাকে কতক্ষণ? সেকেন্ডেরও কম যায় আর আসে, ওই জন্য বিদ্যুতের নাম হলো ক্ষণপ্রভা, যায় আর আসে। আর ওই বিদ্যুৎ যদি কাউকে একবার স্পর্শ করে, নিতাই গৌর হরি বল, মারা যায়, সেজন্য প্রাণে মারা যায়, তাই তো। এইবার আমার গৌরের কথাগুলো বলি। জানিস সজনী কোন ভগবানের হৃদয় আকাশে যদি একবার গৌর উদয় হয়, বা কোন ভগবান যদি একবার ওই গৌরকে নয়নে হেরে দেখে, তাহলে তার কি হয় জানিস? বলি তার ভব ভয় দূরে যাই গো, ভব ভয় দূরে যায় গো, তার ভব ভয় দূরে যায় গো, তারে ভাবের ভয় দূরে যায় গো, ভয় দূরে যায় ও তারে ভাবের ভয় দূরে যায় গো। আমার গৌর রূপে নয়ন দিয়ে ভয় দূরে যায় গো, তারে গৌরের রূপে দুটি নয়ন দিয়ে ভবের ভয় দূরে যায় গো। নয়ন দিলে ভবের ভয় দূরে যায় গো। যেজন্য গৌর রূপে একবার নয়ন দেয় তার ভব ভয় দূরে চলে যায়। আর বিদ্যুৎ সেকেন্ডেরও কম থাকে, আসে আর যায়, ওই জন্য বিদ্যুতের নাম হচ্ছে ক্ষণপ্রভা। বলে জানিস সজনী কোন ভগবানের হৃদয় আকাশে একবার যদি আমার গৌর বিদ্যুৎ উদয় হয়, না না উদয় হলে আর অন্ত যায় না। মনি উদয়ে ফুলে আনন্দ যায় না। উদয় হলে আর অস্ত যায় না, মনি উদয়ে ফুলে আনন্দ যায় না। ভগবানের হৃদয় আকাশে উদয় হলে অস্ত যায় না, বলে ভক্ত বাসে উদয় হলে আমি আসল জানন্দ হয় না। ওরে ভাগ্য ফলের হৃদাকাশে উদয় হলে আর নন্দ হয় না। কোন ভগবানের হৃদয় আকাশে যদি একবার গৌর বিদ্যুৎ চৈতন্যের উদয় হয়, তাহলে সে আর অস্ত যায় না। আর বিদ্যুৎ যদি মানুষকে স্পর্শ করে মানুষ মারা যায়। আর আমার গৌর বিদ্যুৎ যদি কাউকে একবার স্পর্শ করে, ওগো সেজনে মারা গিয়ে ও বেঁচে থাকে। সেজনে মারা গিয়ে বেঁচে থাকে। মারা গিয়ে ও বেঁচে থাকে, আস্তে
আস্তে আস্তে আগে বিষয়টাকে স্পষ্ট করে নিই। বাবা মারা আমরাও যাব, আপনিও যাবেন, সকলে যাব, কেউ মনে রাখবে না। কত মুনি ঋষি যোগীগণ যাদের চৈতন্যের উদয় হয়েছে তারাও মারা গেছে, মারা যায় নাই। কিন্তু দেখুন আজও ভক্তের হৃদয়ে হৃদয়ে সিংহাসনকে আলো করে আজও সেই অমর হয়ে রয়েছে। মারা আপনিও যাবেন, মারা আমিও যাব। কোন ভাগ্যবান যদি একবার যার কোন ভাগ্যবানের যদি চৈতন্যের বিদ্যুৎ উদয় হয় বা চৈতন্য বিদ্যুৎ যদি কোনো ভাগ্যবানকে একবার স্পর্শ করে ওগো সেজনে মারা গিয়ে বেঁচে থাকে। সেজনে মারা গিয়ে বেঁচে থাকে। সেজন মারা গিয়ে ও বেঁচে ও গো থাকে। সেজনে মারা গিয়ে বেঁচে থাকে। গৌরে যারে স্পর্শ করে মারা গিয়েও বেঁচে থাকে। বলি গৌর যারে একবার স্পর্শ করে মারা গিয়ে বেঁচে থাকে। গো গৌর যারে স্পর্শ করে জন্মে নয় জন্মে জন্মে বলে গোবর যারে স্পর্শ করে ওই জন্মে নয় জন্মে জন্মে আবার গোবর যারে স্পর্শ করে জন্মে নয় জন্মে আমার জন্মে গোবর যারে স্পর্শ করে হরিবল হরিবল আমার গোবর যারে স্পর্শ করে জন্মে নয় জন্মে জন্মে মুনি মারা গিয়ে বেঁচে থাকে। এইবার বলুন যারা মন দিয়ে গান শুনলেন, যাকে ছুটে গেলে ভয় হয় যে আসে আর যাই সেকেন্ডেরও কম থাকে, যে একবার ছুলে মানুষ মারা যায় সে ভালো না যাকে ছুলে সমস্ত ভয় দূরে চলে যায় সে ভালো? যাকে ভালো বলবেন মেনে নেব। বলে সজনী আর কি গৌরাঙ্গের সঙ্গে তুলনা হয়? বলে না সই আর গৌরাঙ্গের সঙ্গে ওই বিদ্যুতের তুলনা হয় না। তবে আমিও ছাড়ার বান্দি নয়। বলে কেন? বলে ওই যে গো, বলে ওই যে একটা আছে না। বলে কি? বলে শোনক সমতায় হে কে সে গণয় রে শোনক সমতা হে কিসে চাহে বনয়ে জনক ক্ষমতা হে গণক কিসে চাহে ক্ষমতা হে শোনক সমতা হে
দুভাবে বাক্য হয়, আমরা দুভাবেই করি। শোন কুসুম শোন কথাটি এসেছে কোথা থেকে? না তো শোনিত। শোনিত মানে শোনিত শব্দটি এসেছে কোথা থেকে? শোনিত মানে কি? শোনিত মানে হচ্ছে রক্ত। কুসুম মানে হচ্ছে ফুল। অনেকে বলেন রক্ত বর্ণের ফুল মানে লাল রঙের ফুল, অনেকে বলেন লাল রঙের পদ্ম, তাতেও আমাদের অসুবিধা নেই। আর একটা হয় শোন তন্তু জাতীয় ফসল। এককালীন পশ্চিমে কিন্তু খুব চাষ হতো, এখন আর নেই। এখন সব জ্বালা চুকে গেছে, যত সব প্লাস্টিকের দড়ি। আমি নিজেও বিক্রি করি, তাই ধরি বুঝলেন। এখন যত সব ঝামেলা চুকে গেছে, কিছু করার নেই। ওই শোন ফুল বলে সজনী তুলনা মেলে না। ওই শোন ফুলের সঙ্গে আমার গৌর হরি তুলনা হয় না। হ্যাঁ, বারবার কথা বলছি, গান করছি, চুপ করাচ্ছি। বলে বাবা বারবার যদি চুপ না করায় এত দামি জিনিস পাবো না। সজনী রে শোন ফুল দেখেছিস? বলে কেন, কি অসুবিধা আছে? বলে কি অসুবিধা নেই। শোন ফুলে দেখবেন ওই সরু সরু কাঁটা সংবার হওয়া থাকে। যারা শোন ফুল দেখেছেন ভালো, যদি না দেখে থাকেন এই দেখুন, না দেখে থাকলে গুগল সার্চ বা ইউটিউবে ভরসা, দ্বিতীয় কোনো চান্স নেই। এখন আমাদের এমন পরিস্থিতি চলে এসেছে যে আমাদের আর কিছুদিন পরে, হয়তো আর 50 বছর পরে আমাদের পরবর্তী প্রজন্ম আর সেই সব জিনিসগুলো দেখতেই পাবে না। কিচ্ছু করার নেই, প্রকৃতির নিয়ম, কিচ্ছু করার পাবে না। বলে সজনী শোন ফুল দেখেছিস? বলে কেন, কি অসুবিধা আছে? বলে কি অসুবিধা নেই, শোন ফুল দেখতে ভালো। এই দেখুন আমি গান করছি এখানে দাঁড়িয়ে, মনে মনে হবে বাবা ছেলেটা কি ভালো গো, কি সুন্দর, একবার মদন মোহন পুরুষ, এটা মনে হতে পারে। হ্যাঁ গো, এক কথায় এত বড় সার্টিফিকেট, বলবে ছেলেটা খুব ভালো, একবার দুদিন ব্যবহার করে দেখবেন না? দুদিন ব্যবহার করে দেখুন ভালো বলা যায় কি না। আমাদের সমাজে একটা কথা আছে মা, ওই বলে না আগে হচ্ছে দেখুন শাড়ি, ওখানে কিন্তু পূর্ণচ্ছেদ নয়, কমা। আগে দেখুন শাড়ি দেখতে ভালো ভালো, তারপরে হচ্ছে গুণে বিচারি। এইবার ধরুন আমার এই রূপের মোহে পড়ে আপনি আমাকে ভালোবাসলেন, কোনো কারণবশত এই রূপটা চলে গেল, থাকলো না, অ্যাক্সিডেন্টলি কারণে চলে গেল, তাহলে আপনার ভালোবাসা টিকবে? ওই রূপের পিছনে পিছনে চলে যাবে। আর যদি গুণের কদর করেন ঠিক করে, তাহলে রূপের মোহে আচ্ছন্ন হতে হবে না। সজনী রে ওই শোন ফুল যাকে তুই ভালো বলছিস, সেই শোন ফুলের কাছে গিয়ে দেখে আয়, শোন ফুলে সরু সরু কাঁটা বা শুং বা রোয়া থাকে। যদি শোন ফুল স্পর্শ করতে যান, তুলতে যান, প্রথমেই কাঁটাই রক্তাক্ত হওয়ার ভয়। যদিও বা কাঁটা থেকে বাঁচলেন, ফুলের সুগন্ধ নেব বলে, ফুলের সুবাস নেব বলে ওই ফুল তুলে যদি নাকের কাছে নিয়ে আসেন, ফুলের মধ্যে যে সরু সরু কীট পোকা থাকে, একবার যদি ঢুকে যায় তাহলে একবার আহত থেকে নিহত পর্যন্ত, মারা পর্যন্ত যেতে পারেন। আচ্ছা বাবা, যারা বসে গান শুনছেন মন দিয়ে মায়েরা, আচ্ছা বলুন তো, যেখানে কাঁটাই ফোটার ভয়, যেখানে পোকার প্রাণ যাবার ভয়, তাকে দেখেই ভালো বলা যায়? কি গো, ভালো বলা যায়? যায়। সজনী রে, আমাদের এই সংসারে যেটাই দেখলে মানুষের মন চট করে গলে যায়, হিলে যায়, এই ভব সংসারের প্রত্যেকটি বিষয়ে তাতে 5টি পোকা, 6টি কাঁটা, 5টি পোকা, 6টি পোকা, 5টি পোকা, 6টি পোকা, 5টি কাঁটা, 6টি পোকা, 5টি কাঁটা, 6টি পোকা, ভব
সংসারের শোনে ফুলেতে পাঁচটি কাঁটা ছয়টি পোকা আমার ভব সংসারে আরে দে পাঁচটি কাঁটা ছয়টি পোকা এই ভব সংসারের শোন ফুলে 5টি কাঁটা এবং 6টি পোকা থাকে। আপনারা জেনে থাকবেন, আমি ধৃষ্টতা করছি না, অপরাধ মার্জনা করবেন, আমি শুধু মনে পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। যে ফুলে কাঁটা থাকে সেই ফুলগুলো আমরা গোবিন্দ সেবায় ব্যবহার সাপেক্ষ নয়। যে ফুলে কাঁটা থাকে সেই ফুল গোবিন্দ সেবায় ব্যবহার সাপেক্ষ নয়। আপনি দিতে পারেন সেটা গায়ের জোরে। আর যে ফুলে পোকাই থাকে, পোকাই কাটা, সেই ফুলে আমরা ভালোবাসার জন্য গোবিন্দের চরণে দিলাম। চরণে দিনা বেছে বেছে সুন্দরটা দিই, তাতে ছোট হোক। আমাদের এই প্রেমের সাম্রাজ্যে, ভক্তির সাম্রাজ্যে, ভক্তি পথের 5টি কাঁটা রয়েছে। এই 5টি কাঁটা কি? জাতি বিদ্যা মহত্তঞ্চরূপ যৌবনমে বাচা অতি সযত্নেন পরিপর্যয়তে ভক্তেস্তু পঞ্চকণ্টকা। জাতি, এই দেখুন আমি বর্ণশ্রেষ্ঠ, আমার কিসে অধিকার নেই বলুন? যেদিকে দু চোখ আগে যাবে যেটাই দেখবো সেটাই আমার। জাতির অহংকার, বিদ্যা, লেখাপড়া কম করিনি, বাংলায় এমএ, কতগুলো ডিগ্রি চাই বলুন? একবারে ডিগ্রিতে জাহাজ করে দেওয়া হবে, চতুর্বেদ ষড়দর্শন একবারে ঠোঁটস্থ। বিদ্যা জানার অহংকার, মহৎপঞ্চ। আচ্ছা মা, গান যখন করছি কত লোকে চেনে বলুন তো? অনেকেই চেনে। তাহলে জানার মহৎপঞ্চ নাম ডাকের অহংকার। রূপ, দেখতে সুন্দর, আপনি না বলতে পারবেন না। ছেলেটা দাঁড়িয়ে গান করছে বলে না গো দেখতে সুন্দর। রূপ, রূপ মানে অল্প বয়সের অহংকার, সৌন্দর্যের অহংকার। যৌবন, যৌবন মানে হচ্ছে অল্প বয়সের অহংকার। তাহলে কি হলো? জাতি বর্ণের অহংকার, বিদ্যা জানার অহংকার, মহৎপঞ্চ নাম ডাকের অহংকার। রূপ অল্প বয়সের অহংকার, যৌবন সৌন্দর্যের অহংকার। এই 5টির একটি কাঁটাও যদি বাবা মন ফুলে থাকে, মন কুসুমে থাকে, সেটা আমার গোবিন্দ সেবায় ব্যবহার হয় না। গোবিন্দ সেবায় ব্যবহার হয় না। অতি সযত্নে, খুব সাবধানে, পরিপর্যয়তে পরিবর্জন করুন, পরিত্যাগ করুন। ভক্তেস্তু পঞ্চকণ্টকা, ভক্তি পথের 5টি কাঁটাকে অতি সযত্নে তুলতে হবে। খুব সাবধান, একটিকে তুলতে গিয়ে আর একটি হাতে ফুটে যাওয়ার ভয় থাকে। অতি সযত্নে পরিপর্যয়তে। এইটা গেল কাঁটা। আর পোকা, বাবা ফুলে পোকা দেখতে পাবেন, কালো কালো পোকা দেখতে পাবেন, কিন্তু মন ফুলে যে 6টি পোকা রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আপনি আমাকে দেখে বুঝতে পারবেন যে না গো, ছেলেটার মধ্যে কোনো পোকা থাকতে পারে না। কিন্তু আমি বলি, কোথাও হাত দিয়ে দেখাতে পারবেন আমার কোথায় কাম আছে, কোথায় ক্রোধ আছে, কোথায় লোভ আছে? দেখাতে পারবেন? দেখাতে পারবেন? কিন্তু ওই 6টি পোকাই একবারে মন ফুলকে কেটে 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 পোকাই কাটা কৃতজ্ঞ করে দিচ্ছে। ওই 5টি কাঁটাকে পরিবর্তন করতে হবে এবং 6টি ওই পোকাই কাটা মন ফুল, সেটাও আমরা গোবিন্দের চরণে দিই না। তাহলে উপায় দীর্ঘদিন গুরু চরণের শরণাগতি, শ্রী চৈতন্য চরিতামৃতের রীতিমতো পরিচর্যা এবং নিত্যদিনের আচরণের পরিবর্তন আনতে হবে। আপনি যদি মনে করেন 2-4টে নিয়ম কানুন পালন করব দিয়ে আমি যুগল পেয়ে যাব, আমি গৌর পেয়ে যাব, ও
গল্প ভুলে যান, কমসে কম ভজনের রাস্তায় এগোতে পারবেন না। আমি জোর গলায় বলে গেলাম, সারাদিন হিসাব ছাড়াই হবে কতগুলো করলাম আর কতগুলো বাকি রইল। ভজনের রাস্তায় কোনো উন্নতি হবে না। সজনী ওই 5টি কাঁটা আর এই 5টি পোকাই কাটা ফুল আর ওই ফুলের 5টি কাঁটা যদি যদি খুব সাবধানে পরিবর্তন করুন, পরিবর্তন করুন ভক্তিপথের 5টি কাঁটা, গুরুচরণে শরণাগতি রেখে, গুরুচরণের শরণাগতি দিয়ে তাদেরকে প্রশমিত করতে হবে। তাহলে এইবার আপনারা বলুন, যে যাকে ছুঁতে গেলে কাঁটাই রক্তাক্ত হওয়ার ভয়, যার গন্ধ শুষতে গেলে প্রাণ যাবার সংশয়, তাকে আপনি দেখেই ভালো বলবেন। এইবার বলুন বাবা, পোকাই কাটা ফুল ভালো নাকি আমার গৌর ভালো? বলে সজনী আর কি তুলনা হয়? শোন ফুলের সঙ্গে আর তুলনা হয়? বলে না, আর শোন ফুলের সঙ্গে তুলনা হয় না। বলে তাহলে? বলে ওই যে গো প্রাতর প্রাতর অরুণ সন্তান অরুণ সন্তান সখী তুলো বেশি করব না, কারণ কাল সকালে যেহেতু কুঞ্জভঙ্গ আছে, কুঞ্জবর্ণন আছে, বেশি বলা যাবে না। প্রাতর অরুণ সন্তাপ, আমরা অরুণকে ভোরবেলার সূর্য বলে পরিচয় দেব, কিন্তু তিনি ভোরবেলার সূর্য নন। ভোরবেলার সূর্য নন বলে কেন? ধরুন পঞ্জিকাতে লেখা রয়েছে 6টার সময় সূর্য উঠবে, দেখবেন 5:30টার সময় আকাশে একটা লাল রঙের উঠে গেছে, ওইটাই হচ্ছে অরুণ। অরুণ মানে হচ্ছে সূর্যের রথের সারথি। সারথি মিন্স ড্রাইভার। আমি যখন কোথাও গানে বেরোই, আমি 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 উমেশকে বলি, উমেশ আজকে 4টার সময় গাড়ি আমি বেরোবো। উমেশ কি করে জানেন? 3:30টার সময় গাড়িটা আমার বাড়িতে লাগিয়ে দেয়। ওই যে আধ ঘন্টা আগে লাগালো, দেখবেন সূর্য ওঠার আধ ঘন্টা আগে যে উঠবে আকাশে লাল রঙের, ওইটাই অরুণ। অরুণ মন মনস্পৃশকে শরীরে চারিদিক থেকে বিকলাঙ্গ এমন একজন অসম্পূর্ণ মানুষের সঙ্গে এই অজানুলম্বিত ভৌজ ঘনফল পঙ্কজ, এমন এই একজন সম্পূর্ণ মানুষের তুলনা কি করে করতে পারিস? এমন একজন মানুষের তুলনা তোর মুখে যেটাই আসছে সেটাই দুম করে বলে দিচ্ছিস, সেটা তো হবে না। একটু মানদণ্ড বজায় রেখে বল, একটু মানদণ্ড বজায় রাখতে হবে।
বলে সজনী একটু মানদণ্ড বজায় না রেখে বলা যায় না ওই প্রভাতের অরুণের সঙ্গে এমন একজন বিকলাঙ্গ মানুষের সঙ্গে আমার গৌর হরির তুলনা হয় না। বলে জানিস সজনী ওই গোরা রূপের যাই বলি হারি গো, গোরা রূপে গোরা রূপে গোরা রূপে গোরা রূপে গৌরাঙ্গ রূপে যায় বলে হারে আহা গোরা রূপে গোরা রূপে গোরা রূপে গোরা গৌরাঙ্গ রূপে যায় বলে হারি আহা হরি রে গোরা রূপে যায় বলে হারি ও আহা হরি রে গোরা রূপে গৌরাঙ্গ রূপে যায় বলে হারি। বলে সজনী আমি গোরা রূপের বলি যাই বলি হারি গো, যায় বলে হারি গো যাই বলে হারি গো, যায় বলে হারি গো যাই বলি হারি গো, বলে যায় বলে হারি গো। বলি হারি হারি একটা সুন্দর কথা। ওমা বৈষ্ণব পদাবলী জিনিস তো একটু ধৈর্য ধরে শ্রবণ করতে হবে, ধর ফর করলে কিন্তু হবে না। বলি হারি এই দেখুন আমি এসেছি আপনার সঙ্গে তর্ক করব বলে। এবার আপনি তর্ক করবেন আমার সঙ্গে, আপনি যেটা বলবেন সেটা আমি মানবো না, আর আমি যেটা বলবো সেটা আপনি মানবেন না, তবে তো তর্কটা বাড়বে। এবার দুজনেই যদি একই কথা বলি তাহলে তর্ক শেষ, কিন্তু এখানে দুজনে একই কথা বলছে, তর্কের শেষ হচ্ছে না, তর্কের শেষ হচ্ছে না। বলি হারি খুব সুন্দর শব্দ। এই দেখুন চাওয়ার চাইতে পাওনাটা যখন বেশি চলে আসে না, মুখ থেকেই একটা আনন্দ সূচক শব্দ বেরোয় যে বলি হারি হারি। এই যে ক্রিকেট খেলা চলছে, প্রিয় প্লেয়ার যদি একবারে পরপর দু চারটে বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরে দেয়, একবারে ভক্তরা লাফিয়ে ওঠে বলি হারি আজকের খেলা গো। এই আমার দাদা বাজাচ্ছে, বাজাতে বাজাতে যদি খুব সুন্দর করে বাজিয়ে ওঠে না, একবার গায়ে আমাদের কাটা দিয়ে দেয়, আমরা বলি হারি ভাইজি আজকের বাজনা। মানে কি চাওয়ার চাইতে পাওনাটা যখন বেশি পেয়ে যায় তখন মুখ থেকে একটা আনন্দ সূচক শব্দ বেরোয়, যার নাম হচ্ছে বলি হারি। সঙ্গে সঙ্গে বলছে যার নাম হচ্ছে বলি হারি। বলে সজনী আমার গোরা রূপের বলি হারি যাই গো, বলে হারি যায় গো, আর বলে হারি যাই গো, বলে হারি যায় গো। রূপ তো কভু দেখি নাই সই বলি হারি যাই গো, এমন রূপে তো কভু দেখি নাই গো, বলে হারি যায় গো। এমন রূপ তো কভু দেখি নাই গো, বলে হারি যাই গো, এমন রূপ কোনোদিন দেখি নাই। বলে সজনী আমিও তো সেটাই বলি, যে পরবর্তীকালে এসেছে মানে কাঞ্চনা বলছে সজনী আমিও তো সেটাই বলি। বলে কি বলি হারি যাই গো, বলে হারি যায় গো, বলি হারি যাই গো, বলে হারি যায় গো। বলি হারি মানে কি বলছে যে আমি বলি হারি যাই